29 জানুয়ারি 2025 রাত 9টা। রাজধানী ওয়াশিংটনের উপর দিয়ে বিভিন্ন বিমান নিয়মিত উড়ে যাচ্ছে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক এমনই একটি ফ্লাইট ছিল আমেরিকা এয়ারলাইন্স ফ্লাইট A5342। এটি ছিল পিএসএ এয়ারলাইন্স পরিচালিত একটি CRJ-700 সিরিজের বিমান, যা 60 জন যাত্রী ও 4 জন ক্রু সদস্য নিয়ে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। আকাশপথে হঠাৎ উপস্থিত হয় একটি সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টার PAC-25, যা ছিল একটি বিশেষ ভিআইপি সামরিক প্রশিক্ষণ মিশনে। মাত্র কয়েক সেকেন্ডের ভুল সিদ্ধান্ত, ভুল বুঝাবুঝি আর প্রযুক্তিগত বিভ্রান্তের ফলে মাঝ আকাশে ঘটে এক চরম দুর্ঘটনা, যা আমেরিকার ইতিহাসে বিরল। দুটি এয়ারক্রাফট প্রচণ্ড গতিতে একে অপরের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়, যার ফলে মুহূর্তের মধ্যে আকাশে আলো হয়ে ওঠে আগুনের লেলিহাসি খায়। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? এয়ার ট্রাফিক কন্ট্রোল ক্যান ব্যর্থ হলে এই বিপর্যয় ঠেকাতে ব্ল্যাক হক হেলিকপ্টার ক্যান ফ্লাইট 5342 এর উপস্থিতি সঠিকভাবে শনাক্ত করতে পারল না। ব্ল্যাক হক হেলিকপ্টার ক্যান ফ্লাইট 4342 এর উপস্থিতি সঠিকভাবে শনাক্ত করতে পারল না। এবং শেষ মধ্যে পাইলটের প্রতিক্রিয়া কী ছিল? আমেরিকা এয়ারলাইন্স ফ্লাইট 5342 ছিল উইস্কনসিন থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়া একটি বাণিজ্যিক ফ্লাইট। এটি ছিল একটি CRJ-700 সিরিজের ছোট বিমান, যা আকারের তুলনায় ছোট হলেও এর গতি এবং ক্ষমতা অত্যন্ত উন্নত। ঘটনার সময় ফ্লাইটটি 2400 ফুট উচ্চতায় উঠছিল এবং রানওয়ে থেকে মাত্র 730 মিটার দূরে ছিল। বিমানটি পোর্টম্যাক নদীর উপর দিয়ে নেমে আসছিল, যা বেশিরভাগ বিমান অবতরণের জন্য নির্ধারিত রুট হিসেবে ব্যবহৃত হয়। সেই মুহূর্তে পাইলটরা সম্পূর্ণরূপে অবতরণের প্রস্তুতিতে ছিল। তারা তাদের চূড়ান্ত অবতরণের পদ্ধতি প্রবেশ করছিল এবং প্রতিটি সেকেন্ড মনোযোগী ছিল যেন বিমানটি সঠিকভাবে রানওয়ে স্পর্শ করতে পারে। অন্যদিকে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার PAC-25 প্রশিক্ষণী মিশনের অংশ হিসাবে একই আকাশপথে উড়ছিল। একটি ভিজুয়ালেশন ফ্লাইট রুল বা VFR অনুসারে পরিচালিত হচ্ছিল, যার মানে হলো পাইলটদের নিজের চোখের উপর নির্ভর করতে হয় অন্য বিমান উপস্থিত বোঝার জন্য। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দেয়। ব্ল্যাক হক পাইলট যখন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে, তখন সে জানায় যে সে একটি বিমান দেখতে পেয়েছে এবং সে এটি এড়িয়ে যাবে। কিন্তু এখানে ঘটে এক ভয়ঙ্কর ভুল। সে আসলে অন্য একটি বিমানের কথা বলেছিল, যা সম্পূর্ণ অন্যদিকে যাচ্ছিল। তার মানে সে বুঝতে পারেনি যে ঠিক তার নিচে দ্রুতগতিতে নেমে আসছে ফ্লাইট 5342। এই ভুল বুঝাবুঝির কারণে হেলিকপ্টারটি সময় মতো গতিপথ পরিবর্তন করতে ব্যর্থ হয় এবং যখন পাইলট সত্যিকারের বিপদে উপলব্ধি করেন, তখন তার কিছুই করার কিছু ছিল না। 9:11 মিনিটে মাত্র 400 ফুট উচ্চতায় দুই এয়ারক্রাফট সরাসরি একে অপরের সাথে ধাক্কা খায়। ফ্লাইট 5342 এর ডান পাখা সরাসরি ব্ল্যাক হক হেলিকপ্টারের পিছনের অংশের সাথে আঘাত হানে। সেই মুহূর্তে ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীর পানিতে আছড়ে পড়ে। বিমানটি আরও কয়েক সেকেন্ডে আকাশে ভাসার চেষ্টা করলেও মাত্র 3 সেকেন্ডের মধ্যে এটি সম্পূর্ণরূপে বিস্ফোরিত হয়ে মাটিতে পড়ে যায়। সত্যি এটি ছিল কয়েক মুহূর্তের বিভ্রান্তি ও মর্মান্তিক পরিণতি। সংঘর্ষের ঠিক 3 মিনিটের মধ্যে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ব্ল্যাক হক হেলিকপ্টারটি পুরোপুরি পানির নিচে তলিয়ে যাচ্ছিল। বিমানটির ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড ঠান্ডার কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়ে। হেলিকপ্টারে থাকা 3 জন সৈন্য কারও বেঁচে থাকার সম্ভাবনাই ছিল না, কারণ দুর্ঘটনার মুহূর্তে এটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনার জন্য কে দায়ী? এই দুর্ঘটনার পেছনে দায়ী ছিল বেশ কিছু কারণ: ভুল বুঝাবুঝি, এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যর্থতা, PFR বনাম IFR কনফ্লিক্ট। এটি স্পষ্ট যে এই দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব ছিল যদি যোগাযোগ আরও উন্নত থাকত। এদিকে বিশেষজ্ঞরা মনে করছে বিমান চলাচলে আরও উন্নত প্রযুক্তি, স্বয়ংক্রিয় ট্রাফিক সিস্টেম এবং ধীর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন ছিল। আপনার মতামত কি? এই দুর্ঘটনা কি প্রতিরোধ করা সম্ভব ছিল?